নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে শেয়ার করব নিরামিষ কচুর শাকের ঘন্ট আর কচু দিয়ে ডিমের ঝোলের দারুণ টেস্টি দুটো সহজ রেসিপি। এইভাবে রান্না করলে অপূর্ব স্বাদের হয় খেতে। অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করতে পারবেন। গরম গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে দারুণ লাগে। আজকে কচু শাকের ঘন্টটা রান্না করার জন্য দেখুন আমি এখানে একটা বড় সাইজের কচু নিয়েছি, তবে পুরোটা নেব না। এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ কচুর ডাঁটা কেটে নিয়েছি। এবার আঁশগুলোকে ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নেব। আজকের এই কচু শাকের ঘন্টার রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে, ভিডিওটাকে লাইক করে শেয়ার করে দেবেন। আর এই রকমই ঘরোয়া দারুণ টেস্টি রেসিপিগুলো পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। কচু শাকের আঁশগুলোকে দেখুন ছাড়িয়ে নিয়েছি। অল্প একটু থাকলে তাতে কোনো রকম অসুবিধা নেই। তারপর এইভাবে টুকরো টুকরো করে কেটে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর এদিকে দেখুন হাতের মুঠোয় 2 মুঠো ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছি। রাতের বেলায় প্রায় 4-5 ঘন্টা ভিজানো রয়েছে, খুব সুন্দরভাবে ভিজে গেছে। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম কচু শাকগুলো। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, 1 কাপ পরিমাণ জল। এবার মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর 4-5 মিনিট সেদ্ধ করে নেব। এই সময় দেখুন আমি যে কচু শাকগুলো কেটেছি হাতটা লালচে হয়ে দাগ হয়ে গেছে। এবার একটা লেবু নিয়ে এভাবে একটু ঘষে দেব। একটু ঘষলেই দেখুন খুব সুন্দরভাবে উঠে গেছে। এবার একটু হাত ধুয়ে নিলেই হয়ে যাবে, একটুও দাগ থাকবে না। ঢেকে দিয়ে 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন কচুগুলো খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে। এবার একটা ঝুড়িতে ঢেলে দেব আর জলটা ফেলে দেব। একটু খুন্তি অথবা চামচ দিয়ে এভাবে নেড়ে দিলে পুরো জলটা খুব তাড়াতাড়ি বেরিয়ে যাবে। চাইলে আপনারা একটু চেপে চেপে জলটা বের করেও নিতে পারেন, কেননা কচুর শাকের এই জলটা আমাদের পুরোপুরি টানিয়ে নিতে হবে। এবার গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলের পরিমাণ আপনারা নিজেদের ইচ্ছে মতো কম বেশি করে নেবেন। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা তেজপাতার টুকরো করে, একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ সাদা গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব। তারপর এখানে দিয়ে দেব 1/2 চা চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। আদা কাঁচা লঙ্কার পেস্টটাকে একটু ভেজে নিয়ে দিয়ে দেব ভেজানো ছোলার ডাল। ছোলার ডালটাকে 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এতে ছোলার ডালের স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। দেখুন 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য একটু জিরের গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি, ঝাল লঙ্কাটা পরিমাণ বুঝে দিতে হবে। একটু নাড়াচাড়া করে নিয়েছি। গুঁড়ো মশলা কষাতে বেশি সময় লাগবে না। এবার দিয়ে দেব কোরানো নারকেল। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নারকেল দিয়ে দিচ্ছি। নারকেলটাকেও একটু ভেজে নেব। মশলার সাথে একটু ভেজে নিলে সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ হবে, খেতে বেশ ভালো লাগবে। দর্শক বন্ধুরা, এর আগেও আপনাদের সাথে অনেক কচু শাকের রেসিপি শেয়ার করেছি, নিরামিষ, আমিষ, মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে। আপনারা যারা দেখেননি চাইলে দেখে নিতে পারেন। কিছু ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, কিছুটা উপরে আই বটনেও থাকবে। দেখুন নারকেল দেওয়ার পর সব কিছু একসঙ্গে আরও 2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেব সেদ্ধ করে রাখা কচুর শাক। কচু শাকটাকে এইভাবে নাড়াচাড়া করব আর মিশিয়ে নেব। এভাবে নাড়তে নাড়তেই দেখবেন অনেকটা পরিমাণে জল বের হবে, সেই জলটা শুকিয়ে নিতে হবে। মোটামুটি মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এইভাবে নাড়াচাড়া করে রান্না করে নিতে হবে। দেখুন প্রায় 2-3 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি। একেবারে জলের ভাবটা শুকিয়ে গেছে। এর থেকে আর বেশি শুকনো করব না, তাহলে একেবারে শুকনো শুকনো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। একটু নরম থাকতে থাকতে নামাতে হবে। দিয়ে দিচ্ছি
1 চা চামচ চিনি দিয়েছি আমি। আপনারা মিষ্টিটা স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর লবণ সেদ্ধ করার সময় যে লবণটা আমি দিয়েছি তাতে করেই হয়ে গেছে, আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে দিয়ে দেবেন। এবার দিয়ে দিলাম 1 টুকরো লেবুর রস, এতে করে টেস্টটাও ভালো আসবে, আর যদি কোনো রকম গলা চুলকাবার ভয় থাকে সেটাও হবে না। এবার দেখুন নাড়াচাড়া করে একেবারে শুকনো করে রান্না করে নিয়েছি। তৈরি হয়ে গেছে আমাদের দারুণ স্বাদের কচুর শাকের ঘন্ট। দেখলেন তো কত সহজে তৈরি করা যায়, অথচ খেতে দারুণ টেস্টি হয়। এবার আমি গ্যাস অফ করে নামিয়ে দেব। একবার দেখে নিন, ছোলার ডালগুলো সব গোটা গোটা রয়েছে, অথচ কি সুন্দর গলে গেছে। এভাবে গোটা গোটা রেখে রান্নাটা করবেন, খাওয়ার সময় মুখে পড়বে, খেতে বেশ ভালো লাগবে। এটা গরম গরম ভাতের সাথেও ভালো লাগবে, রুটি পরোটার সাথেও খেতে পারবেন। আমি পরিবেশন করে দিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। এবার বানাবো কচু দিয়ে ডিমের ঝোল। একেবারে সহজ অথচ দারুণ টেস্টি রেসিপি। এখানে আমি 6টা ডিম নিয়েছি আর 300 গ্রাম গাঁটি কচু নিয়েছি। দেখুন গ্যাস অন করে কিছুটা গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ডিমগুলো আর দিয়ে দিলাম গাঁটি কচুগুলো, একই সঙ্গে সেদ্ধ করে নেব। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ লবণ। এবার ঢেকে দিয়ে 7-8 মিনিট সেদ্ধ করে নেব। দেখুন আমি 8 মিনিট সেদ্ধ করে নেওয়ার পর গরম জল ফেলে দিয়েছি আর কিছুটা ঠান্ডা জল দিয়েছি, যাতে ঠান্ডা হয়ে যায়, খোসাটা ছাড়ানো যায়। ডিম আর কচুর খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এবার ডিমগুলোকে এভাবে একটু কেটে দেব, এতে করে মশলাটা ডিমের ভেতরে খুব সহজেই ঢুকে যেতে পারবে। আপনারা চাইলে একটা কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দিয়ে দিতে পারেন। এবার একটা মশলা বানিয়ে নিচ্ছে। ছোট 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরা, 2টো শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা, 4-5 কোয়া রসুন আর হাফ ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিলাম মিক্সচার জারে। আর একটু লবণ দিয়ে দিলাম। অল্প মশলা অনেক সময় পেস্ট হতে চায় না ভালো, একটু লবণ দিয়ে দিলে খুব সুন্দরভাবে পেস্ট হবে। দেখুন লবণ আর পরিমাণ মতো জল দিয়ে একেবারে মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল। গরম তেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ডিমগুলোকে ভেজে নেব, তবে হালকাই ভাজবো, খুব বেশি কড়া করে ভাজবো না। ডিম খুব বেশি কড়া করে ভাজলে উপরে শক্ত হয়ে যাবে, ডিমগুলো খাওয়ার সময় ভালো লাগবে না। হালকা ভেজে নেব, সুন্দর একটা গন্ধও হবে, খেতেও টেস্ট হবে। দেখুন হালকা ভেজে নিয়েছি প্রায় 1 মিনিট মতো। এবার ডিমগুলোকে তুলে নেব। ডিম তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রাখা গাঁটি কচুগুলোকেও একটু ভেজে নেব। এখানে আর আলাদা করে লবণ হলুদ দেওয়ার প্রয়োজন নেই, তেলের মধ্যে যা আছে তাতে করেই হয়ে যাবে। দেখুন গাঁটি কচুগুলোকে প্রায় 2-3 মিনিট লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে রাখবো। কড়াতে আরও একটু তেল দিয়ে দিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গোটা জিরে। লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব, তবে ভেজে একেবারে কালো করব না। কালারটা চেঞ্জ হয়ে গেলে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে যোগ করেছি। পেঁয়াজগুলোকে হালকা লালচে করে ভেজে নেব। দেখুন পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আমি কালারের জন্য দিয়েছি, চাইলে আপনারা না দিতে পারেন। একটু মিশিয়ে নিয়ে পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম আর মিক্সচার জার ধুয়ে অল্প জল। এবার পুরো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব, যাতে মশলার কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। মনে রাখতে হবে এর মধ্যে কিন্তু আদা রসুন রয়েছে, আদা রসুনের যাতে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে, খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। দেখুন প্রায় 2-3 মিনিট সময় নিয়ে লো ফ্লেমে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দেখেই বুঝতে পারছেন। এবার দিয়ে দেব ভেজে রাখা গাঁটি কচু।
গাঁটি কচুগুলোকে প্রথমে মিশিয়ে নেব, তারপর দিয়ে দেবো ভেজে রাখা ডিম। একসঙ্গে গাঁটি কচু আর ডিম দিয়ে দিলে ডিমগুলো ভেঙে যেতে পারে, যেহেতু মাঝখান দিয়ে কেটে দেওয়া আছে। হালকা হাতে মিশিয়ে নেব আর 1 থেকে 1.5 মিনিট একটু কষিয়ে নেব। 1-1.5 মিনিট কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি জল। এখানে অবশ্যই গরম জল দেবেন, যেহেতু গাঁটি কচু সেদ্ধ করা রয়েছে। ঠান্ডা জল দিলে টেস্ট নষ্ট হবে। এবার আমি সাইডে কিছুটা জল বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, দিয়ে দিলাম জল। জলের পরিমাণ আপনারা যেমন পাতলা বা ঘন করতে চান সেই পরিমাণে দিয়ে দেবেন। আমি এখানে 1.5 কাপ পরিমাণ দিয়েছি। মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। আরও একবার মিশিয়ে নিয়ে ঢেকে দেব আর 5-6 মিনিট মিডিয়াম লো ফ্লেমে রান্না করব। দেখুন, ঢেকে দিয়ে 5-6 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। মিশিয়ে নিয়ে ঢেকে রেখে দেব 5 মিনিট, গ্যাস অফ করে। 5 মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে দুর্দান্ত স্বাদের কচু দিয়ে ডিমের ঝোল। আলু দিয়ে তো ডিমের ঝোল খেয়েছেন, একবার এইভাবে কচু দিয়ে ডিমের ঝোল খেয়ে দেখবেন, খেতে অসাধারণ হয়। তাহলে খুব সহজেই তৈরি হয়ে গেল দুটো রান্নার রেসিপি, নিরামিষ কচুর শাকের ঘন্ট আর ডিমের ঝোল কচু দিয়ে। রেসিপি দুটো আপনাদের দেখে কেমন লাগলো কমেন্টে জানাতে একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।